আমেরিকার অনেক শহরে আজ এমন কিছু দেখা যাচ্ছে যা একসময় মানুষ শুধু সিনেমায় কল্পনা করত। রাস্তার পাশে তাঁবু সারি, ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষ। আর তাদের অনেকেই মাদকের নেশায় ধীরে ধীরে নিজের জীবন হারিয়ে ফেলছে। বিশেষ করে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটলের মতো শহরে। এই দৃশ্য এখন শুধু সাধারণ না। ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলি। তুমি যদি এমন বাস্তব ও অজানা তথ্য জানতে চাও, তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে এমন তথ্য দেখানো হয় যেগুলো সাধারণ অনেকেই জানে না। আমেরিকায় হোমলেস সমস্যা নতুন না, কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি আরও অনেক খারাপ হয়েছে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় 7,70,000 মানুষ হোমলেস অবস্থায় ছিল। এই মানুষের সবাই জন্ম থেকেই কিন্তু দরিদ্র ছিল না। অনেকে এক সময় স্বাভাবিক জীবনযাপন কাটাতো। কারো চাকরি ছিল, কারো পরিবার ছিল, কারো নিজের বাসাও ছিল। কিন্তু ধীরে ধীরে সব বদলে গেছে। আমেরিকায় এখন বাড়ি ভাড়া অনেক বেশি। অনেক শহরে সাধারণ চাকরি করেও মানুষ ভাড়া দিতে হিমশিম খাচ্ছে। তারপর যদি চাকরি হারায় বা অসুস্থ হয় তখন পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। কিন্তু মানুষ মেডিকেল বিল দিতে গিয়ে ঋণে ডুবে যায়। কিছু মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, আর কেউ কেউ পরিবারও থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক সময় তারা রাস্তায় চলে আসে। মাদক জীবনকে সব কিছু খারাপ করে দেয়। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, সেটা হলো মাদক। বিশেষ করে ফেন্টানিল এখন আমেরিকার সবচেয়ে মারাত্মক ড্রাগগুলোর একটি। সিডিসি বলছে আমেরিকায় ওভারডোজ মৃত্যুর বড় অংশে এখন সিনথেটিক অপিওয়েড, বিশেষ করে ফেন্টানিলের কারণে হচ্ছে। এই ড্রাগ এত শক্তিশালী, খুব সামান্য পরিমাণেও মৃত্যু হতে পারে। এখানে একটা ভয়ঙ্কর চক্র কাজ করছে। মাদক, চাকরি হারানো, পরিবার ভাঙা, হোমলেস, আবার হোমলেস, হতাশা, মানসিক চাপ, মাদক। এইভাবে মানুষ ধীরে ধীরে গভীর অন্ধকারে চলে যায়। গবেষণায় দেখা যাচ্ছে হোমলেস মানুষের মধ্যে মাদক সমস্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। লস অ্যাঞ্জেলের কিছু এলাকায় পুরো রাস্তা তাঁবু দিয়ে ভরা। কেউ খাবারের জন্য অপেক্ষা করছে, কেউ মাদকের নেশায় বসে আছে, কেউ আবার রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে। অনেক জায়গায় মানুষ খোলাখুলিভাবে ড্রাগ ব্যবহার করছে। এই কারণে অনেক সাধারণ মানুষ এখন ভয় পাচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্য আছে, সব হোমলেস মানুষ মাদকাসক্ত না। অনেকেই শুধুমাত্র দুর্ভাগ্যের শিকার। কেউ চাকরি হারিয়েছে, কেউ চিকিৎসার খরচ সামলাতে পারেনি, কেউ মানসিক ট্রমার মধ্যে আছে। কিন্তু সমাজ অনেক সময় সবাইকে এককভাবেই দেখে, আর এটা এই সমস্যাকে আরও বড় করে। এই সংকট শুধু মাদকের না, এটা অর্থনৈতিক সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক ব্যর্থতার মিশ্রণ। যখন মানুষ দ্রুত সাহায্য না পায় তখন তারা আরও নিচে নেমে যায়। বিশেষজ্ঞরা বলছেন সাশ্রয়ী বাসস্থান বাড়াতে হবে, মানসিক স্বাস্থ্যসেবা সহজ করতে হবে, ড্রাগ চিকিৎসা ও পুনর্বাসন বাড়াতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষকে শুধু সমস্যা হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। আজ আমেরিকার রাস্তায় যে সংকট দেখা যাচ্ছে সেটা পুরো বিশ্বের জন্য একটা সতর্কবার্তা। সমাজ যখন মানুষের মৌলিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন শুধু অর্থনৈতিক না, মানুষের জীবনে ধীরে ধীরে ভেঙে পড়ে। আর সেই ভাঙনের সবচেয়ে ভয়ঙ্কর চিত্র এখন দেখা যাচ্ছে আমেরিকার রাস্তায়।